আসসালামু আলাইকুম সবাইকে। পেয়ারের সকল সার্ভিস বন্ধ হতে চলেছে, এই জন্য এই ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই পেয়ারে আপনার যত ডলার আছে উইথড্র করে নেবেন। এটা আমার কথা নয়, এটা পেয়ার থেকে অফিসিয়ালভাবে তারা জানিয়েছে। আপনারা যদি বর্তমানে এখন পেয়ারের মধ্যে আসেন, আমরা পেয়ারে আসবো, এরপরে আপনাদের কাজ হবে যে ওপরে মেসেজের লগো আইকন আছে, এখানে গেলে আপনারা দেখতে পারবেন তারা কিন্তু নিজে থেকে অলরেডি যে 27 নভেম্বরে কিন্তু একটা মেসেজ দিয়েছে। আপনাদের কাজ হবে এখানে ক্লিক করলে এই ডিটেলসে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। আসলে মূল কথা হচ্ছে তাদের আসলে আইনি ঝামেলা হয়েছে, এই জন্য তাদের সকল সার্ভিস আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। মানে এখনও বন্ধ হয়নি, এখনও সুযোগ আছে উইথড্র করার, আমি যখন ভিডিওটা করছি, কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে তাদের সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে, এমনকি পেয়ারটাই হয়তো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য দেখুন তারা কিন্তু এই যে এই লাইনটা পড়লেই বুঝতে পারবেন, প্লিজ উইথড্র ইউর ফান্ড, মানে আনটিল একটা সময় দিয়েছে। এই 2026 সালের 5 জানুয়ারির আগেই অবশ্যই আপনারা আপনাদের পেয়ারে যত ডলার বা রাব আছে যাই থাকুক না কেন অবশ্যই উইথড্র করে নেবেন। এরপরে হয়তো আর উইথড্র করতে পারবেন না, বা এরপরে গিয়ে ভিডিওটা দেখলে তখন হয়তো সাপোর্টে কথা বলে উইথড্র করার সুযোগ পেলেও পেতে পারেন, তাও সেটা ঝামেলা বা প্রবলেম। এখনই ঝামেলা হচ্ছে, এখনই আমার কিছু ডলার আছে, আমি কিন্তু উইথড্র করতে পারছি না। আপনারা অবশ্যই উইথড্র করার চেষ্টা করবেন, এমনকি উইথড্র করে নেবেন। আই হোপ আপনাদের হবে। আমি এখানে লক্ষ্য করলাম উইথড্র করার সময় এই যে আরবিটাম, এই যে ইউএসডিটি আরবিটাম নেটওয়ার্কে আসলে উইথড্র করতে প্রবলেম হচ্ছে, এই জন্য আপনারা চেষ্টা করবেন ডস কয়েন বা টিআরএক্স বা লাইট কয়েন এগুলোতে উইথড্র করার চেষ্টা করবেন। তো যেই নেটওয়ার্কেই হোক আপনারা উইথড্র করে নেবেন, ডলার এখানে রাখবেন না। ঠিক আছে, আমি অলরেডি কিছু ডলার আছে, আমি উইথড্র করতে পারছি না, আমি আবারও পরে চেষ্টা করবো, অনেকবার ট্রাই করেছি, এই জন্য আগামীকালকে চেষ্টা করবো আবার উইথড্র করে নেওয়ার। সো আপনারা মাস্ট বি তাহলে 2026 সালের 5 জানুয়ারির আগেই, ঠিক আছে, ওই 5 তারিখের আশায় থাকবেন না, 5 জানুয়ারির আগে, মানে এই ভিডিওটা দেখার সাথে সাথেই যখনই আপনারা দেখছেন যত ডলার আছে, যত ইউএসডিটি আছে বা রাব আছে, সব আপনারা এক্সচেঞ্জ করে ডলার করে অন্য এক্সচেঞ্জারে বা অন্য ওয়ালেটে আপনারা নিয়ে যাবেন। পেয়ারে আর রাখবেন না, কারণ তারা যেহেতু ক্লিয়ার করেছে তাদের আইনি সমস্যা হয়েছে, বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছে, তারা খুব দ্রুত সকল সার্ভিস বন্ধ করে দেবে বা একদম পেয়ারই হয়তো নাই হয়ে যেতে পারে। সো অবশ্যই তারা যেহেতু নোটিশ দিয়েছে 5 জানুয়ারির আগে যার যত ডলার আছে পেয়ার থেকে উইথড্র করে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি তো অলরেডি পারছি না, আপনাদের কি খবর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে। পেয়ার আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়েছে, আপনারা জানেন, বিভিন্ন সাইট থেকে উইথড্র করার ক্ষেত্রে, এমনকি অনেক বছর ধরে এই পেয়ার আছে, কিন্তু এখন হয়তো তাদের আসলে যারা ইনভেস্টর ছিল তারা আসলে তাদেরকে দেখা যাচ্ছে ব্লক করেছে, মানে এরকম সংবাদ আমি শুনতে পেরেছি, এমনকি তারাও মেসেজে একটু ক্লিয়ার করেছে। এমনকি দেখা যাচ্ছে তাদের আসলে আইনি যেহেতু সমস্যা হয়েছে, মানে তারা চাইলেও এখনও সার্ভিস চালাতে পারবে না, নিষেধাজ্ঞা এসেছে, এরকম একটা প্রবলেম, এই জন্য তারা আসলে আর সামনে আগাতে পারছে না, তারা এই বিষয়টা জানিয়েছে। সো 5 জানুয়ারির আগেই মূল কথা, যা ডলার আছে উইথড্র করার চেষ্টা করুন একদম, যদি আজকে না হয় কালকে চেষ্টা করুন, কালকে না হলে তার পরের দিন 5 জানুয়ারির মধ্যে উইথড্র করে নেবেন। এই ছিল একটা ভিডিও, আমি যেহেতু বেশ কিছু পেয়ার নিয়ে ভিডিও দিয়েছিলাম উইথড্র করার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে, এই জন্য এই ভিডিওটা দেওয়া ফরজ হয়ে গিয়েছে, এরকম একটা ব্যাপার, এই জন্য আমি ভিডিওটা দিলাম, এমনকি আমাদের টেলিগ্রামেও জানিয়ে দেবো, আপনারাও বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিবেন, সবাই যেন বিষয়টা সংবাদটা পাই, এমনকি পেয়ারে ডলার থাকলে উইথড্র করে নেয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সর্বশেষে একটা কথা বলবো, এটা থেকে একটা শিক্ষা নেওয়া যায়, কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জারে কখনো ডলার বেশি রাখবেন না। যদি আপনার 100 ডলার থাকে, ভাগে ভাগে আলাদা আলাদা জায়গায় রাখবেন, মানে বাইন্যান্সে কিছু, বিটগেটে কিছু, মানে আমি উদাহরণ দিচ্ছি আর কি, বা আপনার ব্যাংক আছে আলাদা আলাদা ব্যাংকে রাখবেন, মানে একটা ব্যাংকেই সব যদি টাকা রাখেন, হুট করে বন্ধ হলে প্রবলেম হলে আপনি কিন্তু ঝামেলায় পড়বেন। সো আলাদা আলাদা ব্যাংকে ভাগে ভাগে রাখলে দেখা যাচ্ছে আপনি কিন্তু আরও নিরাপদ থাকতে পারেন। ঠিক আছে, এটা একটা বিষয়। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।